আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছ নিয়েছি। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আসলে মাছ ফ্রোজেন করতে হয়। এতদিন আমরা আসলে ভুল পদ্ধতিতে মাছ সংরক্ষণ করে এসেছি, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এটা নতুন একটি গবেষণাতে আমি দেখলাম যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তো সেজন্যই আমি জানার সাথে সাথেই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি দুটি উপায়ে মাছটা সংরক্ষণ করে আপনাদের সাথে দেখাবো। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছেন আমি সাদা একটি বক্স নিয়েছি, তো সেটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একটা একটা করে মাছের পিস বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছটা যাতে বেশি থাকে ওই পরিমাণ পানি আপনারা নেবেন, একদম মাছের গায়ে যাতে পানিটা লেগে থাকে। আর এইভাবে আসলে হচ্ছে সঠিক পদ্ধতিতে মাছটা আসলে আমাদের সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, সেটা আপনি চাইলে, আমি কিন্তু আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, শুধু বক্সে যে আপনি সংরক্ষণ করতে পারবেন সেটা কিন্তু না, সাদা পলিথিনও আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই আপনারা যখন যেই মাছ অথবা মাংস কখনোই কালারফুল পলিথিনে আসলে রাখার চেষ্টা করবেন না, ওইগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, কারণ এগুলোতে খুবই ক্ষতিকারক কালার দেয়া থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি বক্সও কিন্তু নিয়েছি, পলিথিনও নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন কতটুকু পানি আসলে লাগবে। আর এইভাবে যদি আপনারা মাছগুলোকে ফ্রোজেন করেন, মাছ অথবা মাংস, তাহলে এটার যেই স্বাস্থ্যসম্মত যে প্রোটিনটা থাকে সেটা ভালো থাকবে, সেটা একদমই নষ্ট হবে না। আর দীর্ঘদিন মাছ ফ্রিজে রাখার পর অথবা এক সপ্তাহ পরও আপনি দেখবেন যে মাছটা কেমন হয়ে গিয়েছে, খেতে ভালো লাগছে না বা দেখতেও কালারটা কিন্তু একটু কালচে হয়ে যায়। আপনি যদি এটাকে পানির মধ্যে ফ্রোজেন করেন তাহলে কিন্তু কখনোই মাছের কালার এতটুকু চেঞ্জ হবে না, একদম টাটকা মনে হবে যে বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। একদম ফ্রেশ এবং টাটকা থাকবে, খেতেও ভালো লাগবে। আর যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছে এই পর্যন্ত সবাই কিন্তু ভুলভাবে আসলে মাছ সংরক্ষণ করে এসেছি। তো এটা জানার পর আমার মনে হলো যে যেটা আসলে রাইট ওয়ে, সেটাই বোধহয় আসলে আমাদের সবার করা উচিত। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি আর হচ্ছে মাছ একদম সমান সমান হয়ে গিয়েছে। তো এখন আমি একটা গিট দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ফ্রোজেন করার পর এটার কী অবস্থা হয় সেটা আমি হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। আর আমাদের সবারই উচিত আসলে প্রত্যেকটা খাবার সঠিক ওয়েতে আসলে সংরক্ষণ করে সেটাকে আসলে খাবার। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজে মাছগুলো রেখে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।